নমস্কার বন্ধুরা, মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে জানাচ্ছি আরও একবার সুস্বাগত। আশা রাখছি প্রত্যেকে ভালো আছো, আমরাও সবাই খুবই ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা নিরামিষ রেসিপি, এবং সেটা খুবই টেস্টি, সুস্বাদু, এবং সে জিনিসটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। সেটা হচ্ছে কলা, অনেকে বলে থুর বা অনেকে মোচা বলে। তো সেটা আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে কলার মোচা বা থুরের কারি। তো চলো দেখে নিই আজকে আমি কারিটা কিভাবে বানাচ্ছি। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, কুকটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন কিছু মশলা দেব। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কিছু দেব না মশলা, অল্প দেব বেসন দিচ্ছি, আর দেব তোমার এই যে ছোলার ডাল বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আসলে কাঁচামরিচ কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, মানে কাটিয়েইনি, তো অল্প মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল লাগবে, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এটা সুন্দর করে মিশিয়ে নেব। আর গ্যাসে কড়াইটা বসিয়ে রেখেছি, এখন সুন্দর করে এগুলোকে ভেজে নেব। তো চলো ভেজে নিই। এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন বড়াগুলো ভেজে নেব। এরকম একটু লম্বা লম্বা গোল গোল, যে যেরকম চাও সেই শেপে বড়াগুলো ভেজে নেব। এই দেখো আজকে আমি একটু লম্বা লম্বা করে করছি, তোমরা চাইলে গোল গোল করেও বানাতে পারো। বড়াগুলিকে সুন্দর করে উল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বড়াগুলো তুমি এমনিতে খাওয়া যায়, চায়ের সাথেও খাওয়া যায়, খুবই টেস্ট লাগে, মুচমুচে ফুলের বড়া। তো আজকে এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা ডালনার মতো বানাবো। তো দেখতে থাকো কীভাবে আমি বানাচ্ছি। বড়াগুলোকে এই দেখো বড়াগুলিকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখন বাকি রান্না। তো বড়াগুলো যে ভেজেছিলাম তাতে অনেকটা তেল রয়ে গেছে, এখন এই তেলেই আমি 5 ফোড়ন দেব। এই যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেব 2টা তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখন নুন হলুদ কিছুই দেব না, কারণ আমি একটা নুন হলুদ জিরের গুঁড়ো আদা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটাই পরে এখানে দিয়ে দেব। এই যে আলুগুলোকে একটু মানে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এই যে গুলে রাখা পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। তাতে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, মানে সবুজ রঙের, তারপরে লাল রঙের কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দরভাবে আমি আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই তরকারিতে তেলের পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ সব মানে কিছু কিছু তরকারি আছে না যে একটু যদি বেশি তেল কম টম হয় মানে খেতে ভালো লাগে না। এমনিতে যারা আমার চ্যানেলের রেগুলার বন্ধু তারা সবাই জানো যে আমি কম তেলেই রান্নাগুলো করি, কিন্তু আজকে ভাবলাম যে একটু তেলটা একটু বেশি দেই, কারণ যেহেতু থুরের কোপ্তা কারি, সেজন্য একটু তেল মশলাটা যদি একটু মানে বেশি কম হয় তাহলে খেতে সেমন টেস্ট লাগবে না। সেই ভেবেই আজকে আমি তেলের পরিমাণ তরকারিতে একটু বেশি দিয়ে দিয়েছি। তো সুন্দরভাবে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এই যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল গ্রেভির জন্য, আর জলটা ফুটে গেলেই আমরা কোপ্তাগুলো দিয়ে দেব। এখন দেব না, কারণ যেহেতু থুরের করেছি, চানার ডাল বেটে দিয়েছি, তবুও অনেক সময় কি হয় জানো, বেশি আগে দিলে এগুলো মানে ভেঙে যায়, সেজন্য বকগুলা ওঠার পর ফুটে গেলে আমি সেই কোপ্তাগুলো দিয়ে দেব। এই যে ঝুলে বগল এসে গেছে, এখন আমি এই যে এগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝোল বেশি থাকার সময় দিয়ে দিচ্ছে, কারণ এই যে থুরগুলো না দেওয়ার পর যেহেতু এখানে চানার ডালও আছে, অনেকটাই ঝোল ঠান্ডা হবার পর অনেকটাই ঝোল টেনে নেবে, সেই জন্য এমন অবস্থাতেই এগুলোকে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু একদম শুকিয়ে যাবে। কারোর ঝোল মানে একটু রসা খেতে ইচ্ছে হলে কারির,
তো খেতে পারবে না। এই দেখো এখন অল্প সময় রাখবো, রেখে নামিয়ে নেব। নামানোর আগে যেহেতু তেলের পরিমাণটা বন্ধুরা একটু বেশি হয়েছে, সেজন্য অল্প পরিমাণ ঘি দেব। ঘিটা দেব একটু সেন্টের জন্য, আর গরম মশলা গুঁড়ো দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কলার থুর দিয়ে কুপ্তা কারি। এই যে তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা নিভে দিয়েছি। আর এই যে বলেছিলাম না অল্প পরিমাণ শুধু সেন্টের জন্য ঘিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে নেব যাতে মিশে যায়। রেডি হয়ে গেল আমাদের কলার থুরের কুপ্তা কারি। এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। এই যে কলার থুরের কুপ্তা কারি রেডি হয়ে গেছে। দেখতে দেখো কেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই টেস্ট। তোমরা অনেকেই ভাবছো হয়তো যে বললো কারি কিন্তু এত ঝুল। বন্ধুরা বিশ্বাস করো, যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঝুল টেনে নেবে। সেজন্য এই অবস্থাতেই তোমাদের কারিটাকে নামাতে হবে, তা না হলে কিন্তু একটুকু টেস্ট করার জন্য ঝুল পাবে না। তো আমার আশা করছি এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তোমরা লাইকস, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য টাটা।